যদি ভাতের সাথে চিংড়ির এই মশলা কারি থাকে তাহলে আর কিছু লাগবে না। আর লোভনীয় চিংড়ির এই মশলা কারি খুব সহজে কিভাবে বানাবেন সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদির হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 300 গ্রাম চিংড়ি। চিংড়িগুলো আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি, তবে আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় সাইজের চিংড়িতেও এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। চিংড়িতে অল্প নুন আর অল্প হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। চিংড়ির এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি অল্প তেল। এবারে তেলের ওপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। জিরেটা একটু নেড়েচেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা কুচি, দিচ্ছি 8 থেকে 10টা রসুন কোয়া, আর দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। সবকিছু একবার নেড়েচেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত আর দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবারে সবকিছু ভালো করে নেড়েচেড়ে নিয়ে আরও 30 সেকেন্ড মতো ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এবারে এটা একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবারে এটা একটা মিক্সার জারে দিয়ে মশলার পেস্ট বানিয়ে নেব। কোনো রকম জল না দিয়ে মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। এবারে চিংড়িগুলো ভেজে নেব। তার জন্য কড়াতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গিয়েছে, এবারে চিংড়িগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিংড়িগুলো হালকা করে ভেজে নেব। চিংড়িটা বেশিক্ষণ ভাজবো না, কারণ এটা বেশি ভাজা হলে এর টেস্ট অনেকটা কমে যায়, তাই হালকা করে ভেজে নেব। প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো চিংড়িটা ভেজে নিয়েছি। এবারে এগুলো তুলে নেব। এবারে ওই কড়াতে দিয়ে দিচ্ছি আরও একটু তেল আর দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মশলার পেস্ট। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। প্রায় 3 মিনিট মতো মশলাটা কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা। দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এবারে সব মশলা আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে মশলার সাথে চিংড়ি মাছগুলো আরও 1 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এবারে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন।
এটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর দেখুন তরকারিটা হয়ে এসেছে। এবারে একটু নেড়ে চেড়ে দিয়ে এতে দিয়ে দেব অল্প গরম মশলা। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবারে সবকিছু একবার মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আজকের রেসিপি চিংড়ি মশলা কারি। আপনারা দেখলেন চিংড়ির মশলা কারি বানানো কতটা সহজ। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন অসাধারণ হয়। ভাত পাতে যদি চিংড়ির এই রেসিপিটি থাকে তাহলে আর কিছু লাগবে না। তাই আপনারা একবার হলেও চিংড়ির এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন, সবার খুব ভালো লাগবে। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওর নোটিফিকেশনগুলি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন চিংড়ির এই মশলা কারি রেসিপিটি কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।